ব্যক্ত করেছে। আজকের এই সমাবেশ থেকে আমরা প্রথম দাবি জানাই, যে সকল ভারতীয় রাজাকাররা আমার সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাসকে বাদ দিয়েছে, ওই ভারতীয় রাজাকারদের বিচার এই দেশে করতে হবে। দুই নম্বর দাবি আমরা করতে চাই, এই দেশের মানুষ ধর্ম নিরপেক্ষতার জন্য পরিষ্কার ভাষায় আমাদের শায়েখে চরমোনাই বারবার এই বক্তব্য দিয়েছেন, এই দেশের মানুষ মুক্তিযুদ্ধ ধর্ম নিরপেক্ষতাকে প্রতিষ্ঠা করার জন্য করে নাই। সুতরাং আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই, আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস, এইটা আমাদের ঈমান, এইটা আমাদের চেতনা। বাংলার সংবিধানে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস আবার ফিরিয়ে আনতে হবে। দুই নম্বর কথা, আপনারা দেখেছেন আমরা আলেম সমাজ বিভিন্ন জায়গায় কথা বলি, মাহফিলে কথা বলি, মঞ্চে কথা বলি, খানকায় কথা বলি, আমরা রাজপথে কথা বলি। এই আওয়ামী স্বৈরাচার একটা আইন করেছিল, ওইটার নাম ডিজিটাল নিরাপত্তা আইন। ডিজিটাল নিরাপত্তা আইনের নামে তারা আমাদের বাক স্বাধীনতা হরণ করেছিল। আমরা আজকের এই সমাবেশ থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে। তিন নম্বর আমি আরেকটা কথা বলতে চাই, আওয়ামী লীগ মুসলমানদেরকে শোষণ করার জন্য, স্বৈরাচার আওয়ামী লীগ মুসলমানদেরকে নিষ্পেষিত করার জন্য সবচেয়ে বড় যে কার্ড ব্যবহার করেছে, ওই কার্ডের নাম হলো জঙ্গি কার্ড। আপনারা বিভিন্ন জায়গায় দেখেছেন আলেমদেরকে গ্রেফতার করেছে, এদের কাছে ফাজাইলে আমল বই পাওয়া গিয়েছে, ফাজাইলে আমলকে জঙ্গি বই বলেছে, বিভিন্ন ইসলামিক বইকে জঙ্গি জিহাদি বই বলে তারা বিভিন্ন আলেমদেরকে, বিভিন্ন কলেজের ইসলামিক ছাত্রদেরকে যারা ইসলামী চেতনা লালন করে, এ সকল ছাত্রদেরকে তারা গ্রেফতার করে দিনের পর দিন কারাগারে বন্দী করে রেখেছে। আজকের এই মাহফিল থেকে, আজকের এই সমাবেশ থেকে জাতীয় উলামা মাশায়েখের পক্ষ থেকে আমরা সুস্পষ্ট ভাষায় দাবি জানাতে চাই, বাংলাদেশের যত আলেমের নামে মিথ্যা যত মামলা করা হয়েছে সব মামলা প্রত্যাহার করতে হবে। শেষ আরেকটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আপনারা জানেন আওয়ামী লীগ সরকার বাংলাদেশের সরকার ছিল না, এরা ছিল ভারতের পাঁচটা গোলাম সরকার। আর এই ভারতের পাঁচটা গোলাম সরকার এই বাংলাদেশের সবচেয়ে বড় যে ক্ষতি করেছে সেটা হলো আমাদের শিক্ষা ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়েছে। আপনারা জানেন আমাদের শিক্ষা ব্যবস্থায় তারা হিন্দুয়ানি সংস্কৃতিকে কি করেছে, ঢুকিয়ে দিয়েছে। আমরা সুস্পষ্ট ভাষায় দাবি জানাতে চাই, এই বাংলাদেশে ওলি আল্লাহর পুণ্যভূমিতে, মুসলমানদের পুণ্যভূমিতে কোন হিন্দুয়ানি শিক্ষা সিলেবাস আমরা চাই না। শেষ কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। 52 বছরে আপনারা কখনো ডিজিটাল বাংলা দেখেছেন? আপনারা কখনো সোনার বাংলা দেখেছেন? আপনারা কখনো এই বাংলা দেখেছেন? কখনো ওই বাংলা দেখেছেন? ডিজিটাল বাংলা আমাদেরকে মুক্তি দিতে পারে নাই, সোনার বাংলা আমাদেরকে মুক্তি দিতে পারে নাই, রূপার বাংলা আমাদেরকে মুক্তি দিতে পারে নাই। সব খেলা শেষ হয়ে গিয়েছে। এবারে আমরা ইসলামের বাংলাদেশ দেখতে চাই। ইসলামের বাংলাদেশ দেখার জন্য হযরত পীর সাহেব চরমোনাই, হযরত শায়েখে চরমোনাই, আমাদের নেতৃবৃন্দ আমাদেরকে যে বার্তা দিবেন সেই বার্তা বাস্তবায়নের জন্য, আমাদের গাম রক্ত জীবন দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ।